আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি সাহেব। বাংলাদেশ থেকে বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মূর্তি এবং ভাস্কর্য কি একই জিনিস? অনেকে বলছে মূর্তি যে মূর্তি মূর্তি বানানো হারাম, কিন্তু হলো ভাস্কর্য বানানো বৈধ। এ ব্যাপারে ইসলামে কি বলে সাহেব? প্রাণীর প্রতিকৃতি, তার নাম আপনি মূর্তি বলেন, ভাস্কর্য বলেন, প্রতিকৃতি বলেন, স্ট্যাচু বলেন, হ্যাঁ, যাই বলেন না কেন, প্রাণীর হারাম। এবং প্রতিকৃতি তৈরি করা বা ভাস্কর্য তৈরি করাটা শিরক নাই, কিন্তু এটা শিরকের রাস্তা। আজকে সেটা তৈরি হয়েছে, কালকে অতিভক্ত করতে গিয়ে শিরক শুরু হয়। নূহ আলাইহিস সালামের যুগে এইভাবে শিরক শুরু হয়েছিল। প্রথম নেক লোকদের প্রতিকৃতি তৈরি করে সামনে রেখে দেওয়া হয়েছিল যে এদেরকে দেখলে আমাদের আমল ভালো হবে আর আমাদের ইবাদত বন্দেগীতে মন লাগবে, আল্লাহর ইবাদত করতো। কিছুদিন যাওয়ার পরে শয়তান তাদেরকে নিয়ে খেলা করলো। এরা এত বড় বড় ওলি আউলিয়া আল্লাহর নেক বান্দা ছিল, এদেরকে ডাকলেই তো আল্লাহকে পাবে। তখন ডাকা শুরু করলো, তাদেরকে সেজদা করা শুরু করলো। তো আসলে এটা তো অবশ্যই হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু এই হারামে সোচ্চার হইলে হবে না, যতটা এটা হারাম ততটাই কবর পাকা করা হারাম। সুতরাং ইনসাফ হচ্ছে, ন্যায় নীতির দাবি হচ্ছে এবং কোরআন সুন্নাহ মানার দাবি হচ্ছে। আর তৌহিদি জনতা হওয়ার যে দাবি, এই দাবির বাস্তবায়ন হচ্ছে যে যেমন আপনি ভাস্কর্যের বিরোধিতা করবেন তেমনি কবর পাকা করার বিরোধিতা করবেন। যেমন আপনি মূর্তি পূজাকে শিরক বলবেন তেমনি কবর পূজাকে শিরক বলবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং দুটোকে ভিন্নভাবে দেখলে হবে না, একই রকম অপরাধ। এই দুটো হচ্ছে শিরকের রাস্তা। কোন দুটো? কবর পাকা করা হচ্ছে শিরকের রাস্তা, আর ভাস্কর্য বা প্রতিমূর্তি তৈরি করা, মূর্তি তৈরি করা বা আপনার ভাস্কর্য বলেন আর প্রতিকৃতি তৈরি করা বলেন, এটাও হচ্ছে শিরকের রাস্তা। যখনই এটাকে সেজদা করা শুরু হবে তখনই ওটা শিরক হবে। কবর আজকে পাকা করা হলো, 10 বছর পরে কবর পূজা শুরু হয়ে গেল। জি, 10 বছর পরে, 20 বছর পরে, 5 বছর পরে কবর পূজা শুরু হয়ে গেল। ঠিক তেমনি আজকে মূর্তি তৈরি করা হলো, প্রতিকৃতি তৈরি করা হলো, কয়েক বছর পরে তার পূজা শুরু হয়ে গেল। তো এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে, এইভাবে কবর পূজা শুরু হয়েছে। দুটোই শিরকের রাস্তা এবং দুটোই শিরক। শিরক কোন দুটো? কবর পূজা শিরক, মূর্তি পূজা শিরক। আর মূর্তি বা প্রতিকৃতি তৈরি করা হচ্ছে শিরকের রাস্তা, আর কবর পাকা করা হচ্ছে শিরকের রাস্তা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এই ক্ষেত্রে সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একজন বিবি দুজনেই বর্ণনা করছেন যে আমরা হাবাসা আবেসিনিয়া গিয়েছিলাম। সেখানে দেখেছি যে চার্চে, গির্জাতে, সেখানে ছবি অঙ্কন করা রয়েছে, ছবি অঙ্কন করা রয়েছে, প্রতিকৃতি রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শিরকের কথা বললেন, দুইটো হারামের কথা বলে, একটি বলেননি। বলে ইন্না উলাইকা ইযা মাতা ফিহিমুর রাজুলুস সালিহু, এরা এই খ্রিস্টানরা, ইহুদিরা, তাদের মধ্যে যখন কোন ওলি আউলিয়া নেক লোক মারা যেত, ইযা মাতা ফিহিমুর রাজুলুস সালিহ বানাও আলা কবরিহি মসজিদান, তখন তার কবরের উপর মসজিদ বানিয়ে নিত। তাহলে কবরকে পাকা করতো বা কবর ঘর নির্মাণ করতো। এটা হচ্ছে একটা শিরকের রাস্তা। আর একটা শিরকের রাস্তা বলছেন ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর তাদের প্রতিকৃতি তৈরি করত বা তাদের ছবি অঙ্কন করত। তাহলে ছবি অঙ্কন করা বা প্রতিকৃতি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা আর একটা শিরকের রাস্তা। দুটোকে একসাথে কিন্তু এক হাদিসে বর্ণনা করা হয়েছে। তারপরে বলছেন যে এরা ভালো মানুষ, বলছেন উলাইকা শিরারুল খালকে ইনদাল্লাহি তাআলা, এরাই হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইয়াউমাল কিয়ামতের দিনে। যারা মূর্তি তৈরি করে আর যারা কবর পাকা করে, এই দুটোই গ্রুপ হচ্ছে শিরারুল খালকে ইনদাল্লাহি তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট নিকৃষ্ট সৃষ্টি, কিয়ামতের দিনে বিবেচিত হবে। সুতরাং
যারা কোরআন সুন্নাহ মানতে চান তারা দুটোকে সমান নজর দেখবেন, দুটোই সমান অপরাধ। যেমন মাজার পূজা অপরাধ, তেমনি মূর্তি পূজা অপরাধ। যেমন কবর পাকা করা অপরাধ, ঠিকই তেমনি হচ্ছে এই ভাস্কর্য তৈরি করা আর এই প্রতিকৃতি তৈরি করা অপরাধ, একই রকমের, কোনো পার্থক্য নেই। সুতরাং নির্মূল করলে দুটোকে নির্মূল করতে হবে। যদি বল প্রয়োগ করতে হয় সেটা শাসকের কাজ, দুটোই বল প্রয়োগ করে নিশ্চিহ্ন করতে হবে। আল্লাহ যেন এইরকম শাসক পয়দা করে দেন এবং তৌফিক দান করেন। জি, জাযাকুমুল্লাহ।